হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনে অনেক লীলা করেছেন, যেগুলির গভীরতম রহস্য রয়েছে। আজ এরকমই এক রহস্য আপনাদের সামনে তুলে ধরব। আমরা জানি মহাভারতের যুদ্ধ প্রায় 18 দিন ধরে চলেছিল। এই যুদ্ধটি একটি মহাযুদ্ধ ছিল, যেখানে কৌরব ও পাণ্ডব ছাড়াও বাইরে থেকে অনেক বীর যোদ্ধারা এই যুদ্ধে যোগদান করেছিলেন। যদুনন্দন ভগবান শ্রীকৃষ্ণ বিনা অস্ত্র ধরেই এই যুদ্ধে পাণ্ডবদের জয়ী করেছিলেন, কিন্তু এর পেছনে একটা রহস্যকথা লুকিয়ে আছে, যা অনেকের অজানা। ভগবান মহাভারতের যুদ্ধে প্রতিদিন বাদাম খেতেন এবং তারপর যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতেন। এটা ছিল তার প্রতিদিনের একটা নিয়ম। যুদ্ধ শুরু করার আগে তিনি কিছু পরিমাণ বাদাম মুখে নিতেন। আসলে ভগবান শ্রীকৃষ্ণের বাদাম খাওয়ার পিছনে একটা গভীর রহস্য ছিল। সেটি কেবলমাত্র একজন রাজা জানতেন। সেই রাজা ছিল উডুপি রাজ্যের রাজা। পাণ্ডব এবং কৌরবদের মধ্যে এই যুদ্ধে উভয় পক্ষই তাদের এই যুদ্ধে যোগদানের জন্য দেশ এবং বিদেশের রাজাদের কাছে খবর পাঠিয়েছিলেন। এই খবর পেয়ে অনেক রাজাই এই যুদ্ধে অংশ নেন। কেউ পাণ্ডবদের পক্ষে, আবার কেউ কৌরবদের পক্ষে যোগ দেয়। সেই রাজাদের মধ্যে এমন একজন রাজা ছিলেন, যিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু কারোর পক্ষে যুদ্ধ করেননি। তিনি ছিলেন উডুপি রাজ্যের রাজা। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে যুদ্ধক্ষেত্রের এই যুদ্ধে লক্ষ লক্ষ যোদ্ধা যোগদান করবে এবং যুদ্ধ করবে। প্রতিদিন যুদ্ধ শেষ হওয়ার পর সন্ধেবেলায় যখন তারা তাদের শিবিরে ফিরে আসবে, তখন তাদের খাবারের প্রয়োজন হবে। তাই হে যদুনন্দন শ্রীকৃষ্ণ, আমি পাণ্ডব ও কৌরব উভয়দের সৈন্যদের জন্য খাবারের ব্যবস্থা করতে চাই। রাজার এই কথায় যদুনন্দন ভগবান শ্রীকৃষ্ণ খুবই খুশি হলেন এবং তিনি রাজা উদীপীকে অনুমতি দিলেন এই কাজের জন্য। কিন্তু রাজা উদীপীর সামনে একটা নতুন সমস্যার সৃষ্টি হলো। সমস্যাটা হলো, যুদ্ধ শেষে তিনি কতটা খাবার তৈরি করবেন। কারণ ওই যুদ্ধে প্রতিদিন অনেক সৈন্য নিহত হয়। খাবার কম তৈরি হলে অনেক সৈনিক ক্ষুধায় মারা যাবে, আবার খাবার বেশি হলেও অনেক খাবার নষ্ট হয়ে যাবে, যা দেবী অন্নপূর্ণাকে অপমান করা হবে। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার সমস্যার কথা তুলে ধরলেন। এই কথা শুনে যদুনন্দন ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হলেন। তিনি এই সমস্যার সমাধান করে তাকে বললেন, আমি প্রতিদিন যতগুলি বাদাম খাই, সেটাই সেই দিনে যুদ্ধে মারা যাওয়া হাজার হাজার সৈন্যের সমান। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ রাজা উদীপীর কাছে এই রহস্যটি প্রকাশ করলেন। আর সেই জন্যই সেই যুদ্ধে সমস্ত সৈনিক পরিপূর্ণ খাবার পেয়েছিল। কোনো দিন খাবার নষ্ট হয়নি এবং মাতা অন্নপূর্ণাও তার এই কাজের জন্য খুশি হয়েছিলেন। কিন্তু প্রিয় দর্শক, একটু ভাবুন, এটা কি সম্ভব যে দুটি দলের মধ্যে ভীষণ যুদ্ধ হবে আর সেই যুদ্ধে দুটি দলের সম্পূর্ণ খাবারের ব্যবস্থা অন্য লোক কেউ করবে? কিন্তু এটাই সত্য। শুধু কুরুক্ষেত্রের জন্য নয়, ভগবান শ্রীকৃষ্ণ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের আহার যোগান দিয়ে থাকেন এবং সেই কাজের জন্য তিনি বিশেষ যোজনা তৈরি করেছেন। তার সেই বিশেষ যোজনার বাইরে আমরা কেউই নই, কারণ আমাদের নিজের ইচ্ছায় কোনো কিছুই হয় না। এই কুরুক্ষেত্রের আহারের জন্যও তিনি উডুপি দেশের রাজা উদীপীকে সৃষ্টি করেছিলেন। প্রিয় বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।